মাত্র 15 মিনিটের ব্যবধানে শত শত অ্যাকাউন্ট থেকে একই মন্তব্য, সরি ব্রো, ইটস অনলি 22 আসতে থাকে। বর্তমানে এই সার্ভিসগুলো এতটাই সস্তা যে মাত্র 40 টাকায় 1000 ফলোয়ার এবং 70 টাকায় 1000 লাইক পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নেই, বরং এটা হয়ে উঠেছে রাজনৈতিক ও বাণিজ্যিক যুদ্ধের একটা বিশাল ময়দান। এই ময়দানে অদৃশ্য এক সেনাবাহিনী কাজ করছে, যাদেরকে বলা হয় বট। সম্প্রতি অনুসন্ধানকারী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট তাদের এক বিস্ফোরক প্রতিবেদনে দেখিয়েছে কিভাবে নামে মাত্র টাকায় অনলাইনে কেনা হচ্ছে গালিগালাজ, রিঅ্যাকশন কিংবা ভুয়া জনপ্রিয়তা। এই অনুসন্ধানটির সবচেয়ে চমকপ্রদ দিক হলো গালি কেনা বেচার বাজার। দ্য ডিসেন্টের প্রতিনিধিরা নিজেরাই গ্রাহক সেজে এই বট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করেন। তারা দেখেন 1 থেকে 5 টাকার বিনিময়ে যে কোনো পোস্টে নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য বা গালিগালাজ করানো সম্ভব। এমনকি যাচাই করে দেখার জন্য দ্য ডিসেন্ট তাদের নিজেদের ফেসবুক পেজের একটা পোস্টে 10টি গালি কেনে, যা অত্যন্ত নিখুঁতভাবে বিভিন্ন বাংলাদেশি নামের প্রোফাইল থেকে সম্পন্ন করা হয়। 2025 সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বটের এক বিশাল কারসাজি তুলে ধরা হয় এই প্রতিবেদনে। যেমন ব্যালট নাম্বার 2 এর প্রার্থীর বিরুদ্ধে এবং ব্যালট নাম্বার 22 এর প্রার্থীর পক্ষে মাত্র 15 মিনিটের ব্যবধানে শত শত অ্যাকাউন্ট থেকে একই মন্তব্য, সরি ব্রো, ইটস অনলি 22 আসতে থাকে। দ্য ডিসেন্ট এমন 50টি অ্যাকাউন্ট বিশ্লেষণ করে দেখেছে এদের মধ্যে 2 জন ছাড়া বাকি কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। এটা ছিল মূলত একটা সুসংগঠিত কোঅর্ডিনেট বিহেভিয়ার বা সমন্বিত আচরণ। কোনো যৌক্তিক পোস্টকে হাস্যকর বা গুরুত্বহীন প্রমাণ করতে হাহা রিঅ্যাকশনকে বর্তমানে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাংবাদিক রাজীব আহমেদের একটা ফেসবুক পোস্টে 2500-এর বেশি হাহা রিঅ্যাকশন পড়ে। দ্য ডিসেন্টের অনুসন্ধানে বেরিয়ে আসে যে এর মধ্যে 1000-এর বেশি অ্যাকাউন্ট ছিল ভিয়েতনামি এবং সম্পূর্ণ ভুয়া। এইসব অ্যাকাউন্টের কোনো ফলোয়ার বা কোনো পোস্ট নেই, যা পরিষ্কারভাবে বট আক্রমণের প্রমাণ দেয়। বাণিজ্যিক ক্ষেত্রে বটের ব্যবহার আরও ভয়ঙ্কর। দ্য ডিসেন্ট এমন 590টি বিজ্ঞাপন শনাক্ত করেছে যেখানে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীর নাম ব্যবহার করে অননুমোদিত যৌন শক্তিবর্ধক পণ্য বিক্রি করা হচ্ছে। এই বিজ্ঞাপনগুলো বিশ্বাসযোগ্য করতে শত শত বট অ্যাকাউন্ট থেকে কৃত্রিম ইতিবাচক রিভিউ ও মন্তব্য কেনা হয়েছে, যাতে সাধারণ ক্রেতারা বিভ্রান্ত ও প্রতারিত হন। অনেকেই বট এবং ভুয়া অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলেন। প্রতিবেদনে এর সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। বট হলো সফটওয়্যার বা অ্যালগোরিদম দ্বারা পরিচালিত স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট, আর ভুয়া অ্যাকাউন্ট হলো কোনো বাস্তব মানুষের পরিচালিত অ্যাকাউন্ট যা মিথ্যা পরিচয় ব্যবহার করে চালানো হয়। বটগুলো সাধারণত ফোন ফার্মিং পদ্ধতিতে একটা কেন্দ্রীয় সার্ভার থেকে হাজার হাজার স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বট ব্যবহারের ইতিহাসও তুলে এনেছে দ্য ডিসেন্ট। 2024 সালের নির্বাচনের সময় আওয়ামী লীগের সমর্থনে 1369টি প্রোফাইলের একটা বিশাল বট নেটওয়ার্ক সক্রিয় ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নির্দিষ্ট দলের পক্ষে প্রপাগান্ডা ছড়াতে এবং বিরোধী মত দমনে এই বটগুলো কাজ করে। বর্তমানে এই সার্ভিসগুলো এতটাই সস্তা যে মাত্র 40 টাকায় 1000 ফলোয়ার এবং 70 টাকায় 1000 লাইক পাওয়া যায়। বট কেন বিপজ্জনক? তথ্য যাচাইকারী বিশেষজ্ঞদের বরাতে প্রতিবেদনটি জানাচ্ছে, যখন কোনো পোস্টে প্রচুর লাইক কমেন্ট পড়ে, ফেসবুকের অ্যালগোরিদম তখন সেই পোস্টটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। বট ব্যবহার করে কৃত্রিমভাবে এই এঙ্গেজমেন্ট বাড়ানো হয়, যার ফলে একটা মিথ্যা বা প্রোপাগান্ডা পোস্টও সত্য হিসেবে সাধারণ মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে যায়। অনলাইনের এই অদৃশ্য জগতের কারসাজি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হতে পারে। দ্য ডিসেন্ট তাদের এই অনুসন্ধানের মাধ্যমে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কমেন্ট বক্সে যা দেখছেন তার সবকিছুই বাস্তব মানুষের মতো নয়। এর অনেকগুলোই সস্তায় কেনা বট সার্ভিস। সময়ের অন্য পার্ট দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।